আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমত আপনাকে দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতোই চলে আসলাম আপনাদের মাঝে আজকে একটা ব্লগ নিয়ে, ভিডিও নিয়ে। তাই আজকে খুবই মন খারাপ, জানি না কী হয়েছে মনে, শুধু মন চায় কান্না করি বা কেউর সাথে একটু কথা বলি। তাই কার সাথে কথা বলবো, দেশে 2-3 জনের ফোন দিছে, কেউই লাইনে নেই। জানি না আমি কি দেশে কিছু হয়েছে না আমার মনের ভিত্তি এরকম লাগে, আমি নিজেও কল্পনা করতে পারি না। তো এখন আইসা বললাম আপনাদের মাঝে যে দেখি আমার মনটা একটু ফ্রেশ হোক। মন ফ্রেশ নাম আমি বুঝতে পারি না যে আমার কী হয়েছে, আমার মন খারাপ না আমার শরীর খারাপ। আমার মনে হয় দুটোটাই, মন খারাপ হলে মানুষের শরীর খারাপ হয়, শরীর খারাপ হলে মানুষের মন খারাপ হয়, এরকমের হয়তো। তো আমারও সেম, এর থেকে ভিতরেও কোনোই নেই। তো খুব খারাপ লাগতেছে, খুব মন চায় একটু শুয়ে থাকি, ঘুমাইতে মন চায়, প্রচুর ঘুম আসতে। তা যে কাপড় চোপড় ধোয়া শেষ, টিং টিং করতেছে। আর আজকে হয়েছে আমাদের বাসায় কিন্তু আর জিমা কোনো রকমের এই 5 মিনিট বসে যে রেস্ট করবো ওইটার সুযোগ হবে না আজকে। আর যেদিন এটা আমি ফলো করছি, যেদিন একটু মন খারাপ বা শরীর খারাপ, ওই দিন না আরও কাজের চাপ বেশি থাকে। এটা কি আমার সাথে হয় না আরও কেউর সাথে হয় আমি জানি না। তাই যাই হোক, কাজ তো করতে হবে, বেশিক্ষণ আপনাদের সাথে বকবকও করা যাবে না। তাই কাজ করি গে। সবাই একটু দোয়া করবেন যে আমার মনটা ভালো হয়ে যায়, একটু সাপোর্ট করবেন সবাই। খুবই মন খারাপ, খুবই মন চায় যদি পাখি হইতাম উড়ল দিয়ে দেশে যেতাম গা। কিসের জন্য আল্লাহ পাকে জানে। আল্লাহ তুমি আমার মনটাকে শান্তি করে দাও। মন যদি শান্তি না থাকে কিন্তু কাজ করে শান্তি নেই। মন শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো না। এইটা তো আমরা প্রবাসীরাই বুঝি। দেশের মানুষের যদি মন খারাপ হয়, যে দেশের মানুষের মন খারাপ না হয়, কিন্তু দেশের মানুষের মন খারাপ হলে কিন্তু এক জায়গায় বা চাই একটু বসে বা একটু মনের একটু কেউর সাথে মিলেমিশে করে বা কেউর সাথে কথা বলে, মনটা কিন্তু একটু হালকা হইলেও ফ্রেশ হয়। বা শরীর অসুস্থ হলে একটু রেস্টটা নেয়, ঘুমানোর চেষ্টা করে বা যাই হোক। আমার কপালে কিন্তু ওইটা নাই। আর বেশি মন খারাপ আমার এই ভাষা, আমি একা যে সারাদিন বোবার মতো থাকতে হয়, এই জন্য বেশি খারাপ লাগে, যা বলে বোঝাতে পারবো না। যাই হোক, অনেকক্ষণ এবার বক করে লাইছি, তো চলুন কাজ করি। এই ভাবি পুরো বাড়িটা দেওয়া হবে, পুরো বাড়ি মাত্র শুরু। কেমন যাই হোক, ধোয়াটা কমপ্লিট হলে কাজ শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। সকাল সকালে তো কাজ, এই যে বিসমিল্লাহ। সকাল সকাল আজকে মন ভালো না, তারপরও কাজে তো আর মানবে না, কাজ তো করতে হবে। তো এই রুমটাও গুছিয়ে নিই, বিছানাটা গুছিয়ে ফেলাইলাম। বিছানাটা গুছাইছি, এই প্রতিদিনের কাজ। এই বিছানাটা প্রতিদিন 2 থেকে 3 বার করতে হবে, গুছাইতে হবে। আইসা বসে শোয় আর আমার গুছাইতে হয়। তো এইটা এখন হলো। তারপর সেমই কাম, বাবার রুমে এরকমেরই কাজ। কি করব বলো, কিছু করার নেই, আমাদের সেম কাজ, প্রতিদিনই একই রুটিন। এই তো এটি এখন গুছাইতে হবে, এটি হয়নি এখন তারিখ, এটি এখন তারিখ বাকি। তো এটি এখন তারিখ বাকি, এটি আস্তে আস্তে করে নিব। এই রুমটার ভিতরে 2 ঘন্টা সময় লাগে একবারে নিম্নে। এই যে সিঁড়ি, এখন তারিখ এইটা বাকি, হামামটা এইটা এখন থেকে হয়নি, আস্তে আস্তে করে নেব।